এম ভেরি গ্ল্যাড যে লাক্স এই কথাটাকে খুব প্রমোট করে, বিকজ বিউটি ইজ অ্যাবাউট ইনার বিউটি। আপনি ভেতর থেকে যত বেশি সুন্দর থাকবেন, খুশি থাকবেন, আপনার বাইরের সৌন্দর্য ততটা বেশি আসলে প্রস্ফুটিত হবে, ততটা বেশি সুন্দর লাগবে আপনাকে দেখতে। সৌভিকের সঙ্গে আমি একসঙ্গে মিলে আমরা হোস্ট করেছিলাম, বাট এবারের আসলে থিমটাই অনেক ডিফারেন্ট ছিল। এবারে আসলে ব্যাপারটা ঠিক হোস্টিং ছিল না, ইভেন জাজেসরাও ওয়ার নট লাইক টোটালি জাজ। একটু ডিফারেন্ট যেহেতু ছিল, আমি যখন এপিসোডসগুলো দেখেছি, তো আমার কাছে নিজেকে অতটা মিস হয়নি, কারণ যখন এপিসোডসগুলো দেখেছি এটার মধ্যে এতটা ফ্রেশনেস ছিল। আই রিয়েলি লাইক যে এবারে সিজনের যে ফ্রেশ টাচটা ওরা রেখেছে, যে জেনজি টাচটা, দ্যাট ওয়াজ গ্রেট। হোপফুলি নেক্সট সিজনে আমি থাকবো। না, ইনার বিউটি, আই এম ভেরি গ্ল্যাড যে লাক্স এই কথাটাকে খুব প্রমোট করে, বিকজ বিউটি ইজ অ্যাবাউট ইনার বিউটি। আপনি ভেতর থেকে যত বেশি সুন্দর থাকবেন, খুশি থাকবেন, আপনার বাইরের সৌন্দর্য ততটা বেশি আসলে প্রস্ফুটিত হবে, ততটা বেশি সুন্দর লাগবে আপনাকে দেখতে। সো ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনার বিউটি নিজেকে হেলদি রেখে নিজের ভেতরটাকে নারিশ করা, শুধুমাত্র খাবার বা ভালো প্রোডাক্ট দিয়ে না, উইথ গুড থিঙ্কিং, গুড বিহেভিয়ার, এগুলোও কিন্তু ইনার বিউটির একটা পার্ট। সো ইয়েস, লাক্স এটাকে প্রমোট করে অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। আর লাক্স যেহেতু অলওয়েজ লাক্স সুপারস্টার এবং লাক্স ব্র্যান্ডটাকেও বিশ্বময় স্টাররা প্রেজেন্ট করে, সো এই জন্য অভিনয় দক্ষতা এবং আদার সাইড অফ কী বলবো গ্ল্যামার, ওটারও টাচ রয়েছে। আমি বলবো যে প্রথমত তারা খুব লাকি যে এত দারুণ একটা প্ল্যাটফর্ম, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফর এনি কমন গার্ল টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড বিউটি। সো যারা এই প্ল্যাটফর্মটা পেয়েছে, এত দূর এসেছে, টপ 10 টপ 5, খুবই লাকি তারা। এটাকে ঠিক মতো কাজে লাগাতে হবে, আমি সেটাই বলবো। যে কিছুটা নিজস্ব বুদ্ধি, আমি জানি যে এখান থেকে বের হলে অনেকে অনেক লস্ট ফিল করে যে এরপর কি, বাট আমি মনে করি এখনকার জেনজি যারা, দে আর ভেরি স্মার্ট। সো এই প্ল্যাটফর্মটা অনেক কিছু শিখিয়েছে, তারা এখান থেকে তাদের পথটা খুঁজে বের করে নেবে এবং প্রত্যেকে যাতে সুপারস্টার কথাটার সঙ্গে কি বলবো, এটার যাতে লেগেসিটা ধরে রাখতে পারে, সেটাই আশা করি। না ভাইয়া, আমার কথা হচ্ছে আমি কাজ করতে চাই, আমার কাছে যখন ভালো কাজ আসবে, স্ক্রিপ্ট আসবে। আর এবারও আমিও একটু সচেতন হচ্ছি চরিত্র বাছাইয়ের ব্যাপারে, কারণ আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে হয়তো একটু রিপিটেটিভ ওয়েতে বেশি দেখা গেছে, আমি ওটা রিপিট করতে চাই না। সো যদি কেউ মনে হয় যে কারো মনে হয় আমাকে ভাঙতে পারবে, ভাঙতে চায়, আই এম অলওয়েজ দেয়ার। বনলতা এক্সপ্রেস ঈদের দিনই গিয়ে দেখেছি, দম দেখলাম সেদিন, খুবই ভালো। ঈদ ব্যাপারটা খুব, এখন আগে যেমন ঈদের আমাদের এই সিনেমার যে হিড়িকটা, এটা তো এভাবে ছিল না। এখন ঈদের মজার সঙ্গে সিনেমার ব্যাপারটা এত সুন্দর করে যোগ হয়েছে, প্রতিদিন আমরা একটা করে সিনেমা দেখতে পাচ্ছি ঈদের সময়, ঈদ উদযাপন করছে, সেই সাথে খুব ভালো লেগেছে। বাকি সিনেমাগুলো দেখতে